একটি নতুন ঘর বাঁধার স্বপ্নে বিভোর চরের মানুষ। সেই ঘরে থাকবে সুখ আর শান্তি, থাকবে না নদীর করাল গ্রাসে ভিটে মাটি হারিয়ে যাওয়ার ভয়। এমনই স্বপ্ন নিয়ে প্রতিটি চরের মানুষের সকাল হয়। আমাদের চরে নামিয়ে দিয়ে খেয়া চলে গেল নদীর অপর পারে। বৈশাখের এই তপ্ত দুপুরে আজ আমরা ঘুরে বেড়াবো যমুনা নদীর মরুময় বালির এই চরে। সেই সাথে দেখাবো গ্রীষ্মের এই সময়ে চরের মানুষের অত্যন্ত কষ্টের জীবন। এবার চরে নেমে শুনতে পেলাম যমুনা নদীর পানি বৃদ্ধি হওয়ার খবর। গ্রীষ্মের এই সময় থেকেই নদীর পানি বৃদ্ধি হতে থাকে এখানে। আজ যে পথ ধরে আমরা হাঁটছি, খুব শীঘ্রই এই পথগুলো চলে যাবে নদীর গভীর পানির নিচে। সাধারণত চরগুলোতে এই গ্রীষ্ম থেকে দৃশ্যপটের পরিবর্তন হতে থাকে খুব দ্রুত। ফলে পরিবর্তন হয় চরের মানুষের জীবন এবং জীবিকার। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে চরে এসেছি সেই চরটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়নে অবস্থিত। এবং আজকে মূলত আমরা এখানকার যে চর রয়েছে মূলত কটাপুর এবং কোদালদহ, দুইটি চর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কিছু গ্রামীণ দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে চরবাসীদের যে কঠিন জীবনযাপন রয়েছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি উপভোগ করছেন, আশা করছি আপনারা চর অঞ্চলের একটি অত্যন্ত সুন্দর এবং মনোরম দৃশ্য কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। তো এই গ্রীষ্মের দুপুরে, ক্লান্ত দুপুরে কিন্তু আমরা এই বালুময় প্রান্তর পেরিয়ে সেই দৃশ্যগুলোই তুলে ধরবো আপনাদের জন্য। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আসুন আজকে উপভোগ করি এই চর অঞ্চলের ভিডিও এবং এখানকার চরবাসীদের জীবনযাপন। বৈশাখের দুপুরের বাতাসে দোল খাওয়া সবুজ ফসলের মাঠে কৃষক তার ব্যস্ত সময় পার করছে। সেই সাথে আশায় বুক বাঁধছে যাতে নদীর পানি এখানে পৌঁছানোর আগেই ফসল ঘরে তুলতে পারা যায়। জীবন সংগ্রামে খেটে খাওয়া এই মানুষদের শ্রমের মূল্য যেন এখানে অনিশ্চিত। চরের পথে পথে ঘুরতে আমরা চলে আসলাম চরের বাড়িতে। এই দুপুর বেলাতেও যেন চরের মানুষের কর্মের বিরতি নেই। চরের জীবন মানেই যেন হাড় ভাঙা খাটুনি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অলরেডি একটি চরের বাড়ি ঘরে প্রবেশ করলাম। এখানে দেখুন পেঁয়াজ কিন্তু ছাড়ানো হচ্ছে। এগুলো এত ছোট ছোট পেঁয়াজ হয়েছে যে নিচের গুলো না, পেঁয়াজ কিরকম আবাদ হয়েছে এবার? লস হয়েছে পেঁয়াজের আবার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখানকার যে চরের মানুষজনের বসতি রয়েছে সেখানে আমরা চলে আসলাম।
দেখুন অনেক ছোট ছোট বাড়ি ঘরগুলো কিন্তু এখানে রয়েছে। চরের মানুষেরা ছাগল গরু এগুলো কিন্তু গৃহপালিত যে পশুগুলো রয়েছে সেগুলো পালন করে। চাচি কেমন আছেন? কি আছি ভালোই। কি করতেছিলেন? ছাগলের পানি দিলেন। ছাগল কয়টা? চারটে ছাগল। এমনি গরু নাই? গরু আছে আদি। তো কেমন চরের জীবন কেমন আছে? আল্লাহ রহমত জিজাল্লাহ খাড়া হাড়া করা হয়, বেড়া এড়া বেড়া খাটে হাড়ে যা করে কামাই। দিকে ছেলে আমরা দুই শাশুড়ি বেড়াবো। ঘর কোনটা আপনার? এই শোলার ঘর। হ্যাঁ। কি ঝড়ে কোনো সমস্যা হয় না? সমস্যা হই ওদের মাটি টাটি তুলে দেওয়া হয়েছে। মাটির বস্তা রাখছেন? হ্যাঁ। তো সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের একটু দেখাই, এখানে ওই যে দূরে একটি বস্তা দেখছেন সেটি দিয়ে কিন্তু এখানে ভার দেওয়া হয়েছে যাতে ঝড়ে উড়ে না যায়, যাতে চালাটি ঝড়ে উড়ে না যায়। তো এই হচ্ছে চরের জীবন এবং এখানে পাটখড়ি দিয়ে কিন্তু ঘর তৈরি করা হয়েছে। আর এদিকে এক চালা টিনের ঘর। আমরা আরেকটু ভিতরে যাই। মোটামুটি এখানে 20-25টির মতো ঘর রয়েছে। 15-16টা? ও আচ্ছা, 15-16টির মতো ঘর রয়েছে এখানে। প্রতিটি ঘরে কিন্তু কোনো রকম ভাবে যাতে থাকা যায় এরকম ঘর বাড়িগুলো। পেঁয়াজ রেখে দেওয়া হয়েছে দেখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা একটি ঘরে প্রবেশ করছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এইভাবে কিন্তু পেঁয়াজ রেখে দেওয়া হয়েছে। এগুলো চৌকির নিচে এরকম ভাবে মাটিতে পেঁয়াজ রেখে দেওয়া হয়েছে। কয়দিন থাকবে এই পেঁয়াজ? হ্যাঁ হ্যাঁ, এটা কি বিছন করছেন? কোথায় গেছিলেন চাচি? গরুরে কি ঘাস টাস দিলেন নাকি? খড়ি নিয়ে আসলেন না? কিসের খড়ি নিয়ে আসলেন? ভুট্টার খড়ি। ও আচ্ছা আচ্ছা। তো দেখুন এখানে ভুট্টার এগুলো কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এটা শুকাইতে হয়তো না? আর বাড়ির উঠোনে কিন্তু এই যে ভুট্টা শুকাতে দেওয়া হয়েছে। কতদিন শুকাবে এটা? বছরগুলো বিছন করবেন? এখন পেঁয়াজ ভুট্টা এগুলো বিছন করতেছেন, মানে খেতে যা ফসল হয়েছিল বিক্রি শেষ। তো সুপ্রিয় ভিউয়ার্স এগুলো কিন্তু বিছন করা হবে। আবার যখন ভুট্টা আসবে তখন এই ভুট্টাগুলো কিন্তু বিছন হিসেবে লাগানো হবে। এগুলো কি মুরগ মুরগি কি আপনারই? বাচ্চা হয়েছে অনেকটি দেখা যাইতেছে। 14টা। বসাই দিছিলেন কয়টা ডিম? বসাইছিলেন কয়টা? মানে ডিম কয়টা দিছিলেন? সবটি ফুটছে? কাঞ্জা হয় না একটাও? বাড়ির উঠোনে মুরগ মুরগিকে খাবার দেওয়া হয়েছে। ওই ইয়ের মধ্যে যাই চলে যায়। আচ্ছা। তো অপরূপ সুন্দর গ্রাম বাংলার দৃশ্যগুলো কিন্তু আমরা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।
বৈশাখের এই প্রতিকূল পরিবেশে টিকতে না পেরে অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম চরের ভিডিও এখানেই সমাপ্ত ঘোষণা করার। কেননা এই পরিবেশে আর কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয় আমাদের পক্ষে। তাই বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে আজ। তবে কথা দিচ্ছি আবার আসব। এই চরের সবুজ শ্যামল, গ্রাম বাংলার অপার সৌন্দর্য এবং চরের মাটির মানুষের জীবনের সত্যিকার গল্পগুলো আপনাদের জানানোর জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।